আজকের ক্লাসে পেজ নাম্বার 194 গ্রুপ ভার্বসের এ হেডিংয়ের 1-2 এক্সারসাইজটা সলভ করব। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বোল পাজা টিউটোরিয়াল। আজকের ভিডিওতে হাইলাইট অফ ইংলিশ গ্রামার পোর্ট্রেটস বাই P.K. Mukherjee ফর ক্লাস 9 and 10 এই বইটির পেজ নাম্বার 194 গ্রুপ ভার্বসের এ হেডিংয়ের 1-2 এক্সারসাইজটা সলভ করব। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব পেজ নাম্বার 194 এর এক্সারসাইজটা হেডিংয়ে রিপ্লেস দ্য ওয়ার্ড অর ওয়ার্ডস ইটালিসাইজড বাই দ্য লিস্ট অফ গ্রুপ ভার্বস গিভেন বিলো। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করবে, এখানে কিন্তু অলরেডি দেয়াই রয়েছে লিস্টটা সব কটা এই এ হেডিংয়ের যে 1, 2, 3, 4 যে কটা এক্সারসাইজ দেয়া রয়েছে প্রত্যেকটাতে কিন্তু ভার্বের লিস্টটা দেওয়া রয়েছে, কিন্তু আমরা এই লিস্ট দেখে করব না। যখন এক্সামে তোমরা সলভ করবে তখন তো এরকম লিস্ট দেওয়া থাকবে না, এরকম হেল্প বক্সে দেওয়া থাকবে না, তো তোমাদের নিজেদেরই মনে করে করতে হবে। তো তাই আমি মিনিং তো বলেই দেবো, এবার মিনিংয়ের সঙ্গে কোন ফ্রেজাল ভার্বটা লাগবে সেইভাবে বলে দেবো। এক্ষেত্রে হয়তো অনেক সময় তোমরা দেখবে যে এই লিস্টের মধ্যে ফ্রেজাল ভার্ব নেই, তার জন্য চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ফ্রেজাল ভার্ব এই ওয়ার্ডের মিনিং অনুযায়ী দেওয়া হবে। ক্লাসটা শুরু করছি। এ হেডিংয়ের 1 এক্সারসাইজ, হাউ ডু ইউ বিগিন রিভাইসিং ফর এক্সাম। কেমন করে তুমি শুরু করো এক্সামের রিভিশন দেওয়া। বিগিন মানে শুরু করা। ওকে, এখানে বিগিনের সঙ্গে যেটা সুইটেবল গ্রুপ ভার্ব হবে বা ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে সেট ডাউন। তাহলে উত্তরটা হয়ে দাঁড়ালো, হাউ ডু ইউ সেট ডাউন রিভাইজিং ফর দ্য এক্সামিনেশন। নেক্সট, ইউ শুড ফার্স্ট প্রিপেয়ার আ লিস্ট অফ রিডিং অ্যান্ড রাইটিং টাস্ক দ্যাট ইউ মাস্ট ডু। ইউ শুড ফার্স্ট প্রিপেয়ার, এখানে প্রিপেয়ারটা ইটালিসাইজড করা রয়েছে, তো তোমার উচিত প্রথমে তৈরি করা পড়া আর লেখার কাজের একটা লিস্ট দ্যাট ইউ মাস্ট ডু, যেটা তুমি অবশ্যই করবে। ওকে, এইটার আগে প্রথমে প্রিপেয়ার দেখো ইটালিসাইজড করা রয়েছে। প্রিপেয়ারের সুইটেবল ফ্রেজাল ভার্ব হচ্ছে মেক আউট। ওকে, আচ্ছা, তো এবারে তাহলে সেন্টেন্সটা গিয়ে দাঁড়ালো, ইউ শুড ফার্স্ট মেক আউট আ লিস্ট অফ রিডিং অ্যান্ড রাইটিং টাস্ক দ্যাট ইউ মাস্ট ডু। এবার নেক্সট লাইনটা দেখো কি আছে, ইউ মাস্ট অলসো এক্সামাইন কেয়ারফুলি অল দ্য টাস্ক ইন ইয়োর টেক্সট বুক। তোমার অবশ্যই পরীক্ষা করা উচিত যত্ন সহকারে সমস্ত কাজ তোমার টেক্সট বুকের। আচ্ছা, এক্সামাইন মানে পরীক্ষা করা। এক্সামাইনের সুইটেবল ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক থ্রু। তাহলে সেন্টেন্সটা হয়ে দাঁড়ালো, পরীক্ষা করা। এক্সামাইন মানে পরীক্ষা করা, এক্সামাইনের সুইটেবল ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক থ্রু। সেন্টেন্সটা হলো তাহলে, ইউ মাস্ট অলসো লুক থ্রু কেয়ারফুলি অল দ্য টাস্ক ইন ইয়োর টেক্সট বুক। আচ্ছা, এবার কোশ্চেনে চলে আসছি। অ্যান্ড সলভ দেম, এবং সমাধান করা সেগুলোকে। সলভ মানে সমাধান করা। সলভের ফ্রেজাল ভার্ব হচ্ছে ওয়ার্কআউট। তাহলে সেন্টেন্সটা হচ্ছে অ্যান্ড ওয়ার্কআউট দেম। এই কোশ্চেনটা শেষ হলো। নেক্সট কোশ্চেনে চলে আসছি। দ্য বোর্ড হ্যাজ পাবলিশড 2 বুকস অফ স্যাম্পল কোশ্চেন। বোর্ড পাবলিশ করেছে, প্রকাশিত করেছে 2টো বই স্যাম্পল কোশ্চেনের মানে উদাহরণের কোশ্চেনের। পাবলিশড মানে প্রকাশিত করেছে। ওকে, পাবলিশডের ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রট আউট।
পাবলিশ মানে প্রকাশিত করা, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রিং আউট। এখানে দেখো হ্যাজ দিয়ে প্রেজেন্ট পারফেক্ট করা রয়েছে, তাহলে ব্রিং আউটের পারফেক্ট ফর্ম হচ্ছে ব্রট আউট। তাহলে সেন্টেন্সটা হচ্ছে দ্য বোর্ড হ্যাজ ব্রট আউট 2 বুকস অফ স্যাম্পল কোশ্চেন্স। নেক্সট কোশ্চেনটা কি বলছে, এক্সামাইন দেম কেয়ারফুলি, পরীক্ষা করো বা এটাকে পড়ো, দেম কেয়ারফুলি সাবধানতার সাথে বা যত্ন সহকারে। তাহলে এক্সামাইন মানে পরীক্ষা করা। আচ্ছা, আগে একবার এক্সামাইনের আমি দিয়েছি লুক থ্রুও দিতে পারো, আবার এখন যেটা বলবো সেটা হচ্ছে গো ওভার, এটা একটা নতুন ফ্রেজাল ভার্ব বললাম। তাহলে সেন্টেন্সটা এক্সামাইন দেম কেয়ারফুলি, সেই জায়গায় ফ্রেজাল ভার্ব দিলে হয় গো ওভার দেম কেয়ারফুলি। গো ওভারও আমরা বলতে পারি, আবার এরকমও বলতে পারি লুক থ্রু দেম কেয়ারফুলি। দুটো ফ্রেজাল ভার্ব কিন্তু হবে। নাম্বার 2, দে বিগ্যান জার্নি অ্যাট নাইট, তারা শুরু করেছিল যাত্রা রাত্রে। এটার অ্যান্সার দে সেট আউট অ্যাট নাইট। বিগ্যান জার্নি মানেই কিন্তু সেট আউট মানে যাত্রা শুরু করেছিল। বিয়েরটা ইউ মাস্ট কম্পেনসেট ফর দ্য লস, তোমার অবশ্যই দরকার ক্ষতিপূরণ দেওয়া বা পূরণ করা এই ক্ষতির, তোমার অবশ্যই পূরণ করা দরকার এই ক্ষতির। কম্পেনসেট মানে ক্ষতিপূরণ দেওয়া, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে মেকআপ। তো এটার অ্যান্সার ইউ মাস্ট মেক আপ ফর দ্য লস। নাম্বার সি, ট্রুথ বিকামস নোন ইন দ্য লং রান, সত্যিটা হয় জানা দীর্ঘ সময় পরে, বা দীর্ঘ সময় পরে সত্যিটাকে জানা হয়, সত্যিটা সবার প্রকাশ্যে আসে। আচ্ছা, বিকামস নোন মানে বেরিয়ে আসে, মানে বাইরে বেরিয়ে আসে। ওকে, তো এর অ্যান্সার ট্রুথ কামস আউট ইন দ্য লং টার্ম। তাহলে বিকামস নোন এর ফ্রেজাল ভার্ব মানে প্রকাশিত হয় বা বাইরে বেরিয়ে আসে কি, কামস আউট। চলে আসছি ডি, আই হ্যাভ বিন রিয়ার্ড বাই মাই আঙ্কেল, আমি মানে পালিত হয়েছি আমার কাকার দ্বারা। পালিত হওয়ার বা লালন পালন করা, এর উদাহরণ এর ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রিং আপ। তো এখানে যেহেতু হ্যাভ বিন আছে তাহলে এটা আমরা লিখব ব্রট আপ। তো অ্যান্সারটা হচ্ছে আই হ্যাভ বিন ব্রট আপ বাই মাই আঙ্কেল, আমি মানে পালিত হয়েছি আমার আঙ্কেলের দ্বারা। ক্লাস শেষে আবার বলবো, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের রেকমেন্ড করো অথবা পরিচিত কাউকে রেকমেন্ড করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, লাইক শেয়ার করতে বলো। আর তোমাদের কোশ্চেন অ্যান্সারে কোনো জায়গায় যদি কোনো রকম ডাউটস থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবে, ভিডিওর কমেন্টে জানাবে, অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের আইডি দেওয়া রয়েছে, তো ফেসবুক পেজে গিয়ে সেখানেও ইনবক্স করতে পারো, কোনো সমস্যা হলে সেখানে জানাতে পারো। I wish you everybody a studious and prosperous educational life. May God bless you. Bye.